আমার ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো সকলে? এসো আজ গল্প কথায় রবি কথা। আজ একটা মজার গল্প বলি তোমাদেরকে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনেই আছেন, দেহালি বাড়িতে তিনি থাকেন। তো এক ব্যক্তি এসে খুব কাকুতি মিনতি করে রবি ঠাকুরের কাছ থেকে 10 টাকা ধার চাইলেন। রবি ঠাকুর তাকে 10 টাকা ধার দিলেন। তোমরা এখন হয়তো বুঝতে পারবে না, সেই সময়ের 10 টাকা মানে আজকের দিনে তো কয়েক শত হাজার গুণ, অর্থাৎ ধরে নাও সেটা 10,000 টাকা। তো যাই হোক, টাকাটি পেয়ে সেই ব্যক্তি গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি আপনার কাছে চির ঋণী হয়ে থাকলাম, আপনাকে সারা জীবনেও কখনো ভুলতে পারবো না। তো দেহালের দোতলার উপরের ঘরটিতে থাকতেন গুরুদেব, আর নিচে তার গানের ভাণ্ডারী বলা হতো, তারই সম্পর্কে নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর থাকতেন। তো সেই সময় একদিন তার মনে পড়ল রবি ঠাকুরের সেই লোকটিকে ধার দেওয়ার কথাটি। তো দীনু ঠাকুরকে মজা করে গুরুদেব বলছেন, লোকটার শত দোষ থাকতে পারে, কিন্তু একটা কিন্তু তার দারুণ গুণ ছিল, লোকটি কিন্তু সত্যবাদী, কথাটা ঠিক রেখেছিল, সে আমাকে আর টাকা শোধ করেনি, অর্থাৎ সে সত্যি সত্যি আমার কাছে চির ঋণী হয়ে রইল। খুব ছোট্ট ছোট্ট মজা, ছোট্ট ছোট্ট শব্দকে তিনি ব্যবহার করতেন এবং সব সময় যেন তিনি রসে বসে থাকতেন, অর্থাৎ ধার শোধ না পাওয়ার কোনো যন্ত্রণাই তাকে ছুঁতে পারত না, বরঞ্চ সেটাকেও তিনি রসিকতার মধ্যে দিয়ে যেন উপভোগ করতেন। সবাই ভালো থেকো, আবারও আগামী দিন আসবো গল্প কথায় রবি কথা নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।